সিগন্যালে ট্রেন দাঁড়িয়ে থাকা যাত্রীদের নিত্যদিনের ভোগান্তি। এবার দুর্ভোগ ঘোচাতে নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করেছে ভারতীয় রেল। সোমবার থেকেই হাওড়া স্টেশনের নতুন প্ল্যাটফর্ম চালু। হাওড়া স্টেশনের ২৪ নম্বর প্ল্যাটফর্মে সোমবার থেকেই যাত্রী পরিষেবা শুরু। এতদিন হাওড়া স্টেশনের সবচেয়ে দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল ৯ নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু তা যথেষ্ট ছিল না। তাই নতুন করে ২৪ নম্বর প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। এটাই বর্তমানে হাওড়া স্টেশনের সবচেয়ে দীর্ঘ প্ল্যাটফর্ম। এর দৈর্ঘ্য প্রায় ৬৩৫ মিটার। রেল সূত্রে খবর, প্রায় ২৬ বগির ট্রেন অনায়াসেই দাঁড়াবে এই নতুন প্ল্যাটফর্মে। রেল সূত্রে খবর, ২.৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৬৩৫ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি। হাওড়া ডিভিশন সূত্রে খবর, দীর্ঘ দূরত্বের ট্রেন চালনার জন্য ১০ থেকে ১১ এবং ১২ থেকে ১৩ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজও চলছে। ১৬ নম্বর প্ল্যাটফর্মেও চলছে কাজ। এছাড়াও হাওড়া স্টেশনে বসানো হচ্ছে রুট রিলে ইন্টারলকিং ব্যবস্থা, যা ট্রেন চলাচলকে আরও নিরাপদ করবে বলেই খবর। হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, দক্ষিণ পূর্ব রেল ও পূর্ব রেলের লাইন সংযোগের কাজ চলছে। মূলত সেই কারণেই হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়তে এবং বার হতে দেরি হয়। এই জংশন পয়েন্টের কাজ শেষ হলেই ট্রেন লেটের সমস্যারও সমাধান হবে। আর এই খবর পেয়ে কিছুটা স্বস্তিতে নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, তারকেশ্বর, লিলুয়া, আজিমগঞ্জ, ডানকুনি, রামপুরহাট ও কাটোয়ায় কাজ সম্পূর্ণ হয়েছে। একাধিক স্টেশনে লিফটও বসানো হয়েছে বলে ভারতীয় রেল সূত্রে খবর। পরবর্তী পর্যায়ে হাওড়া, তারকেশ্বর, সাঁইথিয়া, বালি, রিষড়া, বেলুর, শেওড়াফুলি, চন্দননগর, ব্যান্ডেল, লিলুয়া সহ আরও বিভিন্ন স্টেশনে লিফট বসানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অর্থাৎ দীর্ঘদিন ধরে যে সমস্যায় ভুগছে নিত্যযাত্রীরা, অর্থাৎ সিগন্যালে ট্রেন দাঁড়িয়ে থাকা যাত্রীদের যে ভোগান্তি, তা থেকে মুক্তি পেতে চলেছেন তারা। আর এই খবর সামনে আসতে সবচেয়ে বেশি আশ্বস্ত হয়েছেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। হাওড়া স্টেশনের এই নতুন প্ল্যাটফর্মের জন্য এখন ট্রেন যাত্রা হতে চলেছে আরও আরামদায়ক। হাই নিউজ নেটওয়ার্ক।